আজকের প্রথম অনুগল্প অমলা। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। অমলাকে আজ দেখতে আসবে। পাত্রের নাম অরুণ। নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল। কল্পনা সে কত ছবিই না আঁকলে। সুন্দর, সুশ্রী, যুবা, বলিষ্ঠ, মাথায় টেরি, গায়ে পাঞ্জাবি, সুন্দর সুপুরুষ। অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো। সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুরপো। মেয়ে দেখা হয়ে গেল, মেয়ে পছন্দ হয়েছে। এ কথা শুনে অমলার আর আনন্দের সীমা নেই। সে রাত্রে স্বপ্নই দেখলে, বিয়ে কিন্তু হলো না, দরে বনল না। আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো। এবারে পাত্র স্বয়ং, নাম হেমচন্দ্র। এবারও অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে। বেশ শান্ত সুন্দর চেহারা, ধপধপে রং, কোকড়া চুল, সোনার চশমা, দিব্যি দেখতে। আবার অমলার মনে ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল। ভাবলে কত কি ভাবলে। এবার দরে বনল, কিন্তু মেয়ে পছন্দ হলো না। অবশেষে মেয়েও পছন্দ হলো, দরেও বনল, বিয়েও হলো। পাত্র বিশ্বেশ্বর বাবু, মোটা কালো গোলগাল হৃষ্টপুষ্ট ভদ্রলোক, বিয়ে পাশ, সদাগরি আপিসে চাকরি করেন। অমলার সঙ্গে যখন তার শুভদৃষ্টি হলো, তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল। এই শান্তশিষ্ট নিরীহ স্বামী পেয়ে অমলা মুগ্ধ হলো। অমলা সুখেই আছে। দ্বিতীয় গল্প এক ফোঁটা জল। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক তা জানতাম, কিন্তু তার খেয়াল যে এতদূর খাপছাড়া হতে পারে তা ভাবিনি। সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণ পত্র পেলাম। শ্যামবাবু তার মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন। চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটু খটকা লাগলো। ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ হলো, অথচ আমি একটা খবর পেলাম না। আমি হলাম এদিককার ডাক্তার। যাই হোক, নিমন্ত্রণও যখন করেছেন তখন যেতেই হবে। গেলাম, গিয়ে দেখি শ্যামবাবু গলায় কাঁচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন। তার মুখে একটা গভীর শোকের ছায়া। আমাকে দেখেই বললেন, আসুন ডাক্তারবাবু, আসতে আজ্ঞা হোক। দু চার কথার পর জিজ্ঞাসা করলাম, ও আপনি শোনেননি বুঝি? আমার মা তো আমার ছেলেবেলাতেই মারা গেছেন, তাকে আমার মনেও নেই। ইনি আমার আর এক মা, সত্যিকারের মা ছিলেন। ভদ্রলোকের গলা কাঁপতে লাগলো। আমি বললাম, কী রকম, কে তিনি? তিনি বললেন, আমার মঙ্গলা গাই। আমার মা কবে ছেলেবেলায় মারা গেছেন মনে নেই। সেই থেকে ওই গাইটিই তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে। ওরই দুধে আমার দেহ মন পুষ্ট। আমার সেই মা আমায় এতদিন পরে ছেড়ে গেলেন ডাক্তারবাবু। এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন। আমার বিস্ময়ের আর সীমা রইল না। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী গল্পের সাথে।